আসলে এখানে আমি যার মাধ্যমে ইনফরমেশন পাই, দাদা আমার পূর্ব পরিচিত, স্যারও আমার পূর্ব পরিচিত। কোম্পানিতে ফিল্ম ডিরেক্টর ছিলেন, একটানা আমার ওই কোম্পানিতে 4 বছর কাজ করা হয়। তাহলে 4 বছর যদি একটানা কাজ করে তাহলে ওনার সম্পর্কে আমার ধারণা আছে। এই জন্যই আপনারা যেমন এখানে একটা জিনিস আমরা খেলা দেখতাম, হাইরে গেলে খুব কষ্ট পাইতাম। দেখেন ম্যারাডোনা কিন্তু আমাদের বাংলাদেশটাকে হয়তো চিনেও না, বাংলাদেশটাকে চিনে না, অথচ তারে নিয়ে আমরা সারা বিশ্ব লাফাইতেছি। কি করলো? হাতি ঘোড়া কি মারলো? সে কি অর্জন করলো? একজন ফুটবলার, ধরলাম ফুটবল ছোটবেলা থেকে, মা তখন বয়স হলো 9-10 বছর, মাঠে তো নেওয়া পসিবল না। তো গোলরক্ষণে গোলকির পিছনে আমি দাঁড়ায় থাকতাম, একটা বলটা আমি ব্যাক করব অথবা একটা বাড়ি মারবো। এটা করতে করতে আমার বড় ভাই ফুটবলার ছিল, তার সাথে সাথে আস্তে 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 একসময় ফুটবল হলাম, যে ফুটবল হইলে একদিন আমাকে নিয়ে সবাই এরকম মাতামাতি করবে। ভালো প্র্যাকটিস করলাম, দিন রাত প্র্যাকটিস করলাম। একদিন জানেন রাত 1টা বাজে ওইটা পয়সা দিছি, আমার বড় ভাইকে ডাকতেছি যে ওঠো, ফুটবল খেলবা না? ঠিক আছে, মানে ভোরবেলা তো ফুটবল খেলতাম আমরা, রাতে 1টা বাজে ওইটা ফুটবল পিটে দিয়েছে একা একা। কেউ আসে না, আজকে কেন আসে না? পরে জানলাম যে একটু পরে আজান দিছে। আই হায়, এতক্ষণ তাহলে কি করলাম? এতটা পাগল ছিলাম, এতটা সিরিয়াস ছিলাম। সেখানে আমি ঢাকা পাইনিয়ারতে আমি চান্স পাইছি, সারা বাংলাদেশে অনেক স্টেডিয়ামে আমি খেলেছি ফুটবল, এবং কি আমি ইন্ডিয়াতে আমি ফুটবল খেলেছি। কিন্তু একটা পর্যায়ে আমি দেখলাম যে বাংলাদেশের প্রেক্ষাপটে ফুটবল খেলা যদি আমি কন্টিনিউ করি তাহলে আগামী 50 বছরে বিশ্বে মানে বিশ্বকাপে বাংলাদেশ যায় কিনা সন্দেহ। আর যদি বাংলাদেশ না যায় 50 বছরে, তাহলে 50 বছর তো আমি বাঁচবো না, আমি সেলিব্রিটি হব না। এটা কখন আমি চিন্তা করলাম? যখন আমি ইন্টারমিডিয়েট পড়ি, যখন ইন্টারে পড়ি, সেটা হলো 93-তে, তখন চিন্তা করলাম তাহলে কি করা যায়। ক্রিকেট দেখি ভালোই খেলে সবাই, ক্রিকেটের একটা জয় জয়কার, তো ক্রিকেট খেলবো। তো ফুটবলার হিসেবে নাম যশ ভালোই ছিল, তো ক্রিকেটও তো ভালো পারবো। সেই হিসাবে একটা ম্যাচ হইলো, ম্যাচ হওয়ার পরে এই শুটেড বুটেড করে ক্রিকেটে যা আছে, তো আমি বললাম কি বলারে, একটু বলটা স্লো করে দিও, যাতে আমি একটা পিরান দিতে পারি, অন্তত ছক্কা মারতে পারি, সবাই যেন বাহাবা দেয়, মানে চারিদিকে তো দর্শক। তো পাকনামি করে কি করছে, এমন একটা বলার দিছে যে এই বলটা আমি চোখেই দেখলাম না, মানে ব্যাট জোরে পিটান দিলাম, এটা ঠিক আছে, কিন্তু বল তো ব্যাটে লাগলোই না। পিছনে দেখি কি স্টাম্প গোল্ডেন ডাক। তাই এইটা আমার দ্বারা সম্ভব না, সেলিব্রিটি আমি হতে পারবো না। এটাও কি করা যায়? ছাত্র সংসদ নির্বাচন শুরু হয়েছে আমাদের কলেজে, নেতা হইতে হবে, নেতা হইলে সবাই চিনবে, নেতা হব। তো নেতা হইতে গেলে কি লাগে? কিছুই লাগে না, আমি যেহেতু খেলোয়াড়, আমি ক্রীড়া সম্পাদকে আমারে নিয়ে নিল দিল। এরপরে বেশ ভালো কথা, আমি ক্রীড়া সম্পাদক গেছি, অন্যরা তো বেশি লাফাইতেছে, ও কেন চুপচাপ ছেলে, একটা শান্তশিষ্ট ছেলে, ও রাজনীতি কি বোঝে, ওকে কেন ক্রীড়া সম্পাদক দেওয়া হবে, ঠিক আছে, আমাকে কেন দেওয়া হবে না? এই যে রাজনীতি শুরু হইলো, এই যে চাপাটির খেলা শুরু হইলো, চাপাটি ছিলেন না, এইটা তো আমি অভ্যস্ত না। তাহলে রাজনীতি আমার জন্য এইটাও বা কি করা যায়, কি করা যায়? তখন আমার মনে আছে লাস্ট আমার পরীক্ষা যখন ডিগ্রিতে ইসলামী হিস্টোরি, লাস্ট ইসলামী হিস্টোরি যখন পরীক্ষা দিয়ে এক পোশাকে, আমি ছোটবেলা থেকে কিন্তু একটু স্টাইলিশ ছিলাম, ব্লেজার ছিল আমার পরা, ব্লেজার পরে আমি পরীক্ষা দিতে গেছি। পরীক্ষা দিয়ে আমি আর বাসায় ঢুকিনি, আমার পকেটে ছিল 600 টাকা। ওই 600 টাকা নিয়ে আমি আমাদের কলেজের পাশে লঞ্চ চলে, এই লঞ্চে আমি উঠে গেলাম ঢাকার উদ্দেশ্যে। ঢাকা আত্মীয় স্বজনের কাছে না, ঢাকা নাকি টাকা ওরে, ওখানে গেলে টাকা পাওয়া যাবে।